ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, গণেশায় ওম বিষ্ণু ওম ভগবতী কৃষ্ণানী চতুর্গুণায় কৃতিকায়। চলুন আমরা কীভাবে ফোন রিচার্জ করতে হয়, যেভাবে ফোন রিচার্জ করতে হয় সেভাবে আমরা কীভাবে নেট রিচার্জ করে নিই সেই পদ্ধতি শেখাই। আমি আত্মা শান্ত সন্তুষ্ট সমুদ্রের মাঝখানে অবস্থিত ছোট্ট দিয়ে দেবতা ছিলাম, থিয়েটারে এখানে এসছে গা পড়ে নিচে নেমে এসছি, ফোন থেকে চার্জ হয়ে যাচ্ছে সম্পূর্ণ শ্রেষ্ঠ কর্ম করবার জন্য। অ্যান্ড হয়ে ভেগ হয়ে স্নেক হয়ে বার্ড হয়ে মাছ হয়ে উপরে উঠছে, একদম সোজা হয়ে বসতে হবে। উপরে উঠছি উপরে উঠছি উপরে উঠছি উপরে উঠছি উপরে ঊর্ধ্বে মূল অর্ধ শাখা একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষে নিচে বাবার শিব বসে আছেন। বাবার বলছি যেহেতু আমি বাবার সম্মুখে গিয়ে বসে বাবার জীবনের মধ্যে থেকে আমি আবার জীবনের মধ্যে পাওয়া নিয়ে ও শান্তি। একটু দোয়া চাকা যাবে না, একদম সোজা হয়ে বসতে হবে। পাওয়া নিয়ে নিলাম, ছেলেকে পাওয়া দিচ্ছি, আমার হাজব্যান্ডকে পাওয়া দিচ্ছি, বৌমাকে পাওয়া দিচ্ছি, বিশ্ব গ্লোবের উপর পাওয়া ফেলছি। এইভাবে আস্তে 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 তাকে বলছেন, সাধু মহারাজ আপনার এই অপমান আমরা সইতে পারছি না, আপনি হুকুম দিন এই মোসাহেবের সঙ্গে নৌকার সবাইকে আমরা ডুবিয়ে মারি। সাধু সঙ্গে সঙ্গে বললেন, না 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 না, এমন কাজ তোমরা করো না, কেন এতগুলো লোকের প্রাণ তোমরা নষ্ট করবে? দেবতারা তখন বললেন, আপনি তাকে অনুমতি করুন, শুধু ওই মোসাহেবটাকে জলে ফেলে দিন। সাধু দেবতাদের বললেন, তোমরা যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকো তাহলে আমি অনুনয় করে বলছি তোমরা এই মোসাহেবকে প্রাণী মেরো না, তার চেয়ে দুর্বুদ্ধি নষ্ট করে সেই জায়গায় সুবুদ্ধি এনে দাও না কেন? সুবুদ্ধি যদি ওর হয় তাহলে ও কখনো কোনো লোককে এইভাবে অপমান করবে না। জানো তো, ভাঙতে সকলেই পারে, কিন্তু গড়তে পারে কজন বলতো? ভাঙতে পারে গড়তে পারে, মহৎ মানুষের হাজারো অপকার করলেও তিনি কিন্তু সর্বদা উপকারই করে থাকেন। তিনি চান সকলের শুভবুদ্ধির উদয় হোক, তাদের স্বভাবের পরিবর্তন ঘটুক, নিজের ক্ষতি বা অপমানের দিকে এইসব সাধুরা কখনো তাকান না, নিজের দিকে তাকান, মনেও রাখেন না কিছু। আজ এই পর্যন্ত বালানন্দ ব্রহ্মচারীজির আশীর্বাদে হাত আপনার মাথায় পড়ুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল রক্ষা। তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন আমার ছেলে বৌমার যেন দুর্গের অবস্থা পড়াশোনা ফিরে পায়। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। মা সরস্বতী, মা সরস্বতী, লক্ষ্মী দেব বাই, লক্ষ্মী দেব বাই, লক্ষ্মী দেব বাই, গীতা 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 আমার অন্তরে অন্তর্নিহিত দেবতা, প্রাকৃতিক শিব, প্রাকৃতিক শিব।
শত জানি না মা, শত শত আত্মলায় অনুকূল ঠাকুর আমার বৌমাকে আমার কাছে নিয়ে গেছে। ভগবদ্গীতা। আচ্ছা, মানুষ সাধারণত বুঝতে পারে না যে এই জীবনেও আমরা দেহ পরিবর্তন করতে, মানুষ বুঝতে পারে না যে এই জীবনে আমরা দেহ পরিবর্তন করতে পারি। আমরা এই জগতে আমরা দেহ পরিবর্তন করছি, শৈশব থেকে কৈশোরে, আবার কৈশোর থেকে যৌবনে, শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে, একথাও জানি না। শৈশব থেকে আমরা কৈশোরে আসি আর কৈশোর থেকে যৌবনে যাই, একথা সকলেই জানে। এক সময় আমি শিশু ছিলাম, কিন্তু আমার শৈশবের সেই দেহ আর নেই। একসময় আমি শিশু ছিলাম, কিন্তু আমার যে শৈশবের সেই দেহটা কিন্তু আর সেটা নেই। আমরা আজকের দেহটি সুন্দর ছিল, আমার আজকের দেহটি সুন্দর ছিল, আর আর যখন এ দেহটি থাকবে না তখন আমাকে অন্য আর একটা দেহ ধারণ করতে হবে। আমার যখন এই দেহটা থাকতে পারবে না, তখন আমাকে অন্য আরেকটা দেহ ধারণ করতে হবে। প্রফেসর করভক্তি বলছেন, আপনি হয়তো জানেন যে এই সমস্যার সমাধান করার জন্য দুটো সম্পূর্ণ ভিন্নমুখী, যত আলাদামুখী যা যা আছে তার যত কিছু লাভ। যখন এই দেহটি থাকবে না, তখন আমাকে আর অন্য একটি দেহ ধারণ করতে হবে। প্রফেসর কর্মকর্তা, আপনি হয়তো জানেন যে এই সমস্যার সমাধান করবার জন্য দুটো সম্পূর্ণ ভিন্নমুখী মতবাদ রয়েছে। এ কথাটা জানবার জন্য বিভিন্ন ধর্ম বিভিন্নভাবে বিভিন্ন পথে এই সমস্যার বিষয়মুখী সমস্যার সমাধানের গতি হয়েছে। তাদের পথ বিভিন্ন হলেও প্রত্যেক ধর্মই স্বীকার করে না আত্মা অবিনশ্বর, এবং প্রত্যেক ধর্মের অনুসন্ধান করে থাকে মৃত্যুর পরে আত্মা কোথায় যায়, কী করে ইত্যাদি, অথবা অনুসন্ধান করে আত্মার জন্ম মৃত্যু, আত্মা আর জন্মান্তর সম্বন্ধে খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে এবং অন্যান্য ধর্মে একথা বলা হয়েছে। তো আর এইটুখানি পড়লাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। বাচ্চা মানুষের সঙ্গে মানুষের মৃত্যু হোক, বিরোধী ছেলে বিরোধ হোক, চাকরি ছেলে চাকরি হোক, যে গিয়ে দুবেটা নেই কিনে হচ্ছে, আমাদের পরিবেশে খারাপ করছে, ভগবানের তাকে ফিরিয়ে না যায় সেটা দিক। আমার ছেলে বৌমাকে ভালো রাখুন, কল্যাণ করো, মঙ্গল করো, যেমন সৃষ্টি প্রাণ করো। এই আমার ছেলে বৌমার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, সবাই ভালো হোক, শত্রু দূরে রেখো, খারাপ লোক থেকে দূরে রেখো। এই বলে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভগবানের সঙ্গে যোগ সাধন করুন। ভগবান বলছেন,
দিবারাত্র ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত যত করবেন, যত মন্ত্র করবেন তত ভালো। যেমন এর উপরে একটা গল্প বলছে, জনক রাজা গুরুলাভ সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা হলেন তিনি। সচ্চিদানন্দ যেটা হচ্ছে আমাদের পরমাত্মা, পরম আত্মাময়। সচ্চিদানন্দ স্বরূপ আত্মা হলেন তিনি, আমাদের সচ্চিদানন্দ স্বরূপ আত্মা হলেন তিনি। এই আত্মজ্ঞান লাভ হলো আমাদের কী হয়, আমাদের এই যে আত্মজ্ঞান লাভ বইটা করছি, আমাদের এতে আত্মজ্ঞান লাভ হচ্ছে। আত্মজ্ঞান লাভ হলে আমরা মলাই থেকে ক্যাপিটাল হয়ে যাব। মানুষ যখন জন্মেছি এই দেখা যাবো একটা জন্ম থেকে বড় আস্তে আস্তে, তখন আমরা ভগবানের তাহলে এই আত্মজ্ঞান লাভই হলো আমরা বলতে আর কি আছে। এই আত্মা বলি, এই আত্মা এই আত্মজ্ঞান লাভ হলে কি হয়, আমরা বলতে আর কি আমার বলতে আর কি আছে, এই হলো আমি আমার। কারণ ধন সম্পদ এসব তো আমার নয়, তাহলে কি দেব? ধন সম্পদ তো আমার নয়, এটা আর কি দেব? এই শ্রুতিবাক্যে একটি শ্রুতিবাক্য আছে, তত্ত্বের জ্ঞান লাভ হবে, তত্ত্বজ্ঞান লাভ হবে, এটা শ্রুতিবাক্যে লেখা আছে। কারণ তুমি তো জীব, তুমি তো শিব, আত্মজ্ঞান डिफिकल्ट हो सकता है। देखो अभी हम हमेशा कहते हैं चॉइसेस। अगर आप किसी डोमिनेंट व्यक्ति के साथ रहते हैं and if it's getting very toxic for you, তাহলে আমরা যত মন্ত্রণ করবো তত আমার আত্মজ্ঞান লাভ হবে। কারণ ধন সম্পদ এসব তো আমার নয়, তাহলে কি দেব? আমার কাছে ধন সম্পদ বলে কিছু নেই, তাই ভগবানের একটি শ্রুতি বা কি তত্ত্বের জ্ঞান লাভ হতে পারে। একটা শ্রুতি আমরা শুনে শুনে তত্ত্বজ্ঞান লাভ করতে পারি, একটি শ্রুতি বা কি তত্ত্বের জ্ঞান লাভ হতে পারে। কারণ আমরা কি, আমরা জীব, আমরা হলাম জীব, আমরা কিছুই না। আমরা হলাম তুমি, তুমি তো শিব। আমরা হলো কি, আমরা হলাম জীব, আবার শিব। ভগবত তত্ত্বের এই তিনটি लेकिन अगर आप अपने को इतना स्ट्रॉन्ग बनाते हैं, इस रिजेक्शन का इम्पैक्ट आपके ऊपर नहीं पड़ता और आप किसी भी प्रिविलेजेस के ऊपर डिपेंडेंट नहीं है, तो आप राइट पर रह सकते हैं। और राइट पर रह करके उनका आपके ऊपर इन्फ्लुएंस में नहीं करता। समवेयर आई फील ভগবত তত্ত্বের এই একটি কথাতেই জীব শিব হতে পারে। ভগবত তত্ত্বের একটি কথাতেই জীব শিব হতে পারে। কারণ তুমি তো জীব, তুমি তো শিব। কারণ আমি জীব, আমি শিব। তাই ভগবান একটাই কথাতেই সব জীব শিব হতে পারে। তাই ভগবানের অসাধ্য কিছুই নেই, ভগবান পারে। এটি একটি কথাতেই জীব শিব হতে পারে। এই একটি কথাতেই জীব শিব হতে পারে। अगर मैं उसको अपॉर्चुनिटी समझूं एंड आई सी इट एज अ मिरर, ये मेरे अंदर भी तो मैं जल्दी अपसेट हो जाता हूँ, मैं बहुत सेंसिटिव हूँ, मुझे बहुत बुरा लगता है, मेरे अंदर তাহলে আজকে ভালো লাগলে লাইকটা কেমন, অবশ্যই সবাই ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, এই বলে শেষ করলাম। ভগবান হলো এরকমই, এতেই
इससे तो आपको গুরু লাভ হতে পারে, এই একটা দৃঢ়তা। এই যে আমি যে ভগবানের কাজ করছি প্রতিদিন, আপনাদের গীতাটা পড়ে শোনাবো, আত্মজ্ঞান লাভের পন্থা বইটা শেষ হোক, আপনারও হচ্ছে শোনা, আমারও জানা হচ্ছে। তো এটা হলো দৃঢ় সংকল্প, এটাই হলো দৃঢ় সংকল্প, দৃঢ়তা। ঠিক আছে, করছি, করবো, এতে লাভ। যে যা বলে বলুন, ভগবানের শেয়ার পেলেই হলো, ভগবানের লাইক পেলেই হলো। আপনারা লাইক শেয়ার যা মনে হবে হবে, এই বলে শেষ করলাম।